কাউসার একটু জানাবেন কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা, এখনো চলছে কিনা, একই সাথে জানাবেন নৌবাহিনীর প্রধান কি বক্তব্য রেখেছেন? আমি তাদের সকলকে জানাই আন্তরিক কলি কিছুক্ষণ আগেই যে এখানকার যে আনুষ্ঠানিক কুচকাওয়াজ সেটি শেষ হয়েছে এবং এই কুচকাওয়াজে কিন্তু নতুন যে 440 জন নবীন যে নাবিক রয়েছেন তাদেরকে সংবর্ধনা জানানো হয় এবং এই মুহূর্তে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজবুল আহসান তিনি বক্তব্য রাখছেন এবং তিনি তার দিক নির্দেশনা বক্তব্য রাখছেন এবং যেই ঘাটিটিতে এই প্যারেড অনুষ্ঠিত হয়েছে এটি কিন্তু দেশের সবচেয়ে বড় ঘাঁটি বা নৌজা শেরে বাংলা প্রায় 200 একর জমির উপরে এই ঘাঁটিটি নির্মাণ করা হয়েছে এবং প্রতি বছরই কিন্তু এখান থেকে যারা নৌবাহিনীর নতুন নাবিক রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এখান থেকে কিন্তু প্রশিক্ষণ শেষে এখানকার যারা নাবিকরা রয়েছেন নতুন নাবিকরা রয়েছেন দেশের জলসীমা রক্ষায় তারা নিয়োজিত হয়ে থাকেন এবং এই ঘাঁটি থেকে প্রতি বছর শুধু নতুন নাবিক আসলে বা প্রশিক্ষণ না, এখান থেকে আসলে বিভিন্ন দুর্যোগও কিন্তু সব ধরনের সহযোগিতা করা হয় এবং নৌবাহিনীর প্রধান বলেছেন যে নৌবাহিনীকে একটি সুযোগ্য বাহিনীতে গড়ে তুলতে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি দেওয়া হচ্ছে। যোগ্য জনবল তৈরির পাশাপাশি সব ধরনের যানবাহন বা যেসব সাপোর্ট দেওয়ার দরকার সবকিছু কিন্তু এখানকার তিনি দিচ্ছেন এবং এখানকার যারা নাবিক রয়েছেন 440 জন নতুন নাবিক তারা কিন্তু বলেছেন যে এখান থেকেই তারা প্রশিক্ষণ শেষে দেশের স্বার্থে তারা নিয়োজিত হবেন, প্রয়োজনে জীবন দিতেও তারা প্রস্তুত রয়েছেন এবং নাবিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং তারা বলেছেন যে দীর্ঘ 22 সপ্তাহ কিন্তু যে নতুন নাবিকরা এই ঘাঁটিতে দীর্ঘ 22 সপ্তাহ তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং প্রশিক্ষণ শেষে আজকে এটি সমাপনী প্যারেডের মধ্য দিয়ে তাদের যে 22 সপ্তাহের যে কষ্ট সেটি দূর হবে এবং আগামী দিনে তারা দেশের স্বার্থে দেশের রক্ষায় তারা নিয়োজিত হবেন। কলি, ধন্যবাদ আপনাকে।